গাইস, আমি সোনালি। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি কি রান্না করছি সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বাবা বাজারে গেছিল, বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে। তো আজকে এনেছে কাতলা মাছ, আর এদিকে এনেছে নিহেরে মাছ। আমি উনানে ভাতটা বসিয়ে দিয়েছি। ওইদিকে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিয়েছি। তো তেল আমার গরম হয়ে গেছে, আমি একে একে মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো। তো মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একে একে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এদিকে আজকে মা আমাকে শিলনোড়ায় মশলা বেটে দিচ্ছে। আসলে কারেন্ট অফ হয়ে গেছে, মিক্সিটার ইউজ করা তো যাবে না, বুঝতেই পারছো। তো সেই জন্য মা আজকে আমাকে শিলনোড়ায় মশলা বেটে দিচ্ছে। একটা কথা কি গাইস জানো, শিলনোড়ায় বাটা মশলা সত্যি খুব খেতে ভালো লাগে। শিলনোড়ায় বাটা মশলা খেতে ভালো লাগে। আগেকার দিনে মিক্সি ছিল না, তখন তো সবাই শিলনোড়াতেই বাটতো। এখন মিক্সি উঠে গেছে, লোক তো শিলনোড়াকে ভুলেই গেছে। অনেকের বাড়িতে তো শিলনোড়া নেই বলতে গেলে। কিন্তু দেখেছো তো, অসময়ের বন্ধু, কারেন্ট অফ, সেই জন্য শিলনোড়া ইউজ করছে মা। তো ওই তেলের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজ গুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে টমেটো কেটে রাখা দিয়ে ভালো করে নুন দিয়ে কষিয়ে নিচ্ছি। আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিলাম একটু হলুদ গুঁড়ো, আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি। তো আমার কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু ধনে পাতা কুচি দিয়ে, তো তরকারিটা আমার অলমোস্ট হয়েই গেছে। হয়ে গেছে আমার। তো এদিকে আমি করব নিহেরে মাছের ঝুড়ো। তো তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, কেটে রাখা পেঁয়াজ কুচি আর লঙ্কা, মানে চেরা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম টমেটো, লঙ্কা বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো। এবার মাছগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমার হয়ে গেছে, আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। তো ওই যে বোনকে আমি খেতে দিয়েছি, বলছি যে কেমন হয়েছে আমাকে বলবি আজকে অন ক্যামেরায়। ওদিকে মাকেও খেতে দিয়ে দিয়েছি। মা বলছিল যে দেখতেই তো ভালো লাগছে, খেতেও ভালো হবে। বললাম না ভালো হয়েছে।
এবার মাছের ঝোল দিয়ে খাচ্ছে। গাইস, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে, তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক